হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার মুন্না। তো গাইজ, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে যে টপিকটার উপর ভিডিওটা করতে চলেছি সেটি হলো হোন্ডা SP160 নিউ ভ্যারিয়েন্ট। তো চলো রিভিউটা করে নেওয়া যাক। প্রথমেই আসি ফ্রন্ট হেডলাইট। তো হেডলাইটের শেপ দেখে তোমরা বুঝতেই পারছো অনেকটা হোন্ডা SP125-এর মতো ফ্রন্টের যে ভাইজারটা লুক আনার চেষ্টা করেছিল, বাট যেহেতু এটা 160 কিছু তো ডিফারেন্স করতেই হবে। তো ফ্রন্টে তোমরা হোন্ডার ব্র্যান্ডিং পেয়ে যাবে এবং লাইটটা সম্পূর্ণ LED লাইট তোমরা দেখতেই পারছো এবং লুকটা জাস্ট অসাধারণ। তো এরপর আসি ফ্রন্ট টায়ার। তো ফ্রন্টে তোমরা 80/100 সেকশনের 17 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে টিউবলেস টায়ার পেয়ে যাবে এবং ফ্রন্টে তোমরা 276 এর ফ্রন্ট ডিস্ক পেয়ে যাবে উইথ ABS। যেহেতু এটা সিঙ্গেল চ্যানেল ABS, তো রেয়ারে তোমরা কিন্তু ABS পাবে না, ড্রাম ভ্যারিয়েন্ট পাবে এবং তোমরা ডবল ডিস্কও পাবে। তো যাদের যেটা চয়েস, তোমরা ডবল ডিস্কও নিতে পারো অথবা সিঙ্গেল ডিস্কও নিতে পারো, বাট ফ্রন্টে কিন্তু ABS থাকবেই। তো ফ্রন্টে মাডগার্ডটা দেখে তোমরা বুঝতেই পারছো যে রেড কালারের মাডগার্ড তোমরা পেয়ে যাবে এবং ফ্রন্টে যে সাসপেনশনটি ইউজ করা হয়েছে সেটি হলো টেলিস্কোপিক অ্যাডজাস্টেবল সাসপেনশন ইউজ করা হয়েছে। এরপর আসি হ্যান্ডেল বার। তো হ্যান্ডেল বার দেখে তোমরা বুঝতেই পারছো নর্মালি পাইপ হ্যান্ডেল ইউজ করা হয়েছে এবং এই হ্যান্ডেলটি টোটালি হোন্ডা এক্সব্লেডের থেকে কপি করে সেম SP160-তে এনেছে। তো হ্যান্ডেলটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। হ্যান্ডেল বারের রাইট সাইডের একদম নিচে তোমরা পেয়ে যাবে ইঞ্জিন অপন সুইচ, মিডিলে পেয়ে যাবে ফোর ইন্ডিকেটার এবং উপরে পেয়ে যাবে ইঞ্জিন কিল সুইচ এবং লেফট সাইডে তোমরা পেয়ে যাবে একদম নিচে হর্ন সুইচ, মিডিলে পেয়ে যাবে ইন্ডিকেটার সুইচ এবং উপরে ঠিক পেয়ে যাবে হচ্ছে আপার ডিপার পাসিং সুইচ। এরপর আমি তোমাদেরকে মিটারটা অন করে দেখাবো। তো মিটারটা দেখে তোমরা বুঝতে পারছো সম্পূর্ণ ডিজিটাল মিটার তোমরা পেয়ে যাবে। মিটারের শেপটা সম্পূর্ণ টোটালি অন্যরকম, হোন্ডার অন্য কোনো বাইকে এরকম শেপ আনেনি। তো মিটারটা লেফট সাইডে তোমরা ইন্ডিকেটার সুইচ দেখতে পাবে এবং RPM শো করবে। একদম উপরে ABS ইন্ডিকেটার, FI ইন্ডিকেটার এবং নিউট্রাল ইন্ডিকেটার তোমরা দেখে বুঝতেই পারছো এবং রাইট সাইডে তোমাদের স্পিডোমিটার, টাইম, কিলোমিটার এবং সাইড স্ট্যান্ড সেন্সার তোমরা দেখতে পাবে। তো মিটারটাও খুবই টোটালি ফুললি ডিজিটাল মিটার, খুবই সুন্দর ইউনিক করেছে। তো এরপর আছে ফুয়েল ট্যাঙ্ক। তো ফুয়েল ট্যাঙ্কে তোমরা অবশ্যই E20-র ব্যাজিং দেখে তবেই গাড়ি কিনবে এবং ফুয়েল ট্যাঙ্কটি তোমাদের 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক এবং ফুয়েল ট্যাঙ্কের রাইট সাইড এবং লেফট সাইডে ভাইজারে তোমরা হোন্ডার তোমার ক্রোম ব্র্যান্ডিং তোমরা পেয়ে যাবে এবং রেড অ্যান্ড হোয়াইট কালার কম্বিনেশন খুবই সুন্দর একটা ইউনিক লুক দিয়েছে ব্ল্যাক, রেড এবং হোয়াইট কালার স্টিকারের সাথে। তো তোমাদের কেমন লেগেছে গাড়ির স্টিকারিং কালারটা, তো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো এই ফুয়েল ট্যাঙ্কটি তোমাদের 48 থেকে 52 কিমি অ্যাভারেজ পার লিটার মাইলেজ প্রোভাইড করবে। সাইড প্যানেলে গ্রে কালারের প্যানেলের উপর তোমরা SP-র স্টিকার ক্রোম ব্র্যান্ডিং দেখতে পাবে এবং ব্যাক কাউলে তোমরা রাইট অ্যান্ড লেফট সাইডে SP160 যে স্টিকার সেটা তোমরা নর্মালি স্টিকার হিসেবে পেয়ে যাবে। এরপর আসি গাড়ির সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, গাড়িটার ইঞ্জিন। তো এটি হলো 162.71cc ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার হলো 13.27 bhp, 7500 rpm এবং ম্যাক্সিমাম টর্ক হলো 14.58 নিউটন মিটার, 5500 rpm এবং যেটা নর্মালি মাইলেজ প্রোভাইড করবে 50 থেকে 52 কিমি অ্যাভারেজ পার লিটার এবং যেটা টপ স্পিড তোমরা রাইড করতে পারবে সেটা হলো 110 কিমি অ্যাভারেজ পার আওয়ার। যেহেতু BS6 ভেরিয়েন্ট, তো সাইড স্ট্যান্ড, ইঞ্জিন কাট অফ সেন্সার তো থাকবেই। তো রেয়ারে তোমরা দেখতে পাচ্ছ সিঙ্গেল সাসপেনশন। তো সিঙ্গেল সাসপেনশন ডবল সাসপেনশনের থেকে খুবই অ্যাডজাস্টেবল হয়। তো রেয়ারে তোমরা পেয়ে যাবে মোনোশক অ্যাডজাস্টেবল সাসপেনশন, যেটা রাইডার এবং পিলিয়নের জন্য খুবই একটা কমফোর্টেবল রাইড উপভোগ করতে পারবে। সাইলেন্সারের লুকটাও অনেকটা হোন্ডা ইউনিকর্ন 160-র মতো, সেম সাইলেন্সার SP160-তেও ইউজ করেছে হোন্ডা। রেয়ার হুইলে তোমরা 130/17 সেকশনের 17 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে টিউবলেস টায়ার পেয়ে যাবে এবং এটা তোমরা রেয়ারে তোমরা ডিস্ক বা ড্রাম দুটো ভ্যারিয়েন্টে পাবে এবং রেয়ারের ব্রেক সাইজ হলো 130 mm।
এরপর আসি গাড়ির অল ওভার ডেসক্রিপশানে। তো গাড়িটার কার্ভ ওয়েট হলো 139 কেজি, সিট হাইট হলো 796 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 177 mm, ওভারঅল লেন্থ 2061 mm, ওভারঅল হাইট হলো 1113 mm, হুইল বেস হলো 1347 mm এবং যে চ্যাসিস টাইপটি ইউজ করা হয়েছে সেটি হলো ডায়মন্ড চ্যাসিস ইউজ করা হয়েছে। এবং এই গাড়িটা তোমরা ডবল ডিস্ক এবং সিঙ্গেল ডিস্ক দুটো ভ্যারিয়েন্টেই পাবে। আমি যে গাড়িটা নিয়ে তোমাদেরকে ভিডিওটা করছি সেটা হলো ডবল ডিস্ক এবং এটাতে কিন্তু সিঙ্গেল চ্যানেল এবিএস, ডবল চ্যানেল এবিএস তোমরা পাবে না। এবং কোম্পানি ফিটেড তোমরা সারি গার্ড কিন্তু পেয়ে যাবে, তোমাদেরকে এক্সট্রা কোনো রকমভাবে পারচেস করতে হবে না। গাড়িটা তোমরা 6টা কালারে অ্যাভেলেবেল পাবে: পাল স্পার্টান রেড, ম্যাট মার্ভেল ব্লু মেটালিক, ম্যাট ডার্ক ব্লু মেটালিক, পাল ইগনিয়াস ব্ল্যাক এবং ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক এবং পাল ডিপ গ্রাউন্ড গ্রে। তো টোটাল এই 6টা কালারে তোমরা গাড়িটা অ্যাভেলেবেল পাবে। তো এই 6টা কালারের মধ্যে তোমাদের কোন কালারটা বেস্ট লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমার সবথেকে বেস্ট যেটা লেগেছে সেটা হলো রেড কালারটা। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন অন্য কোনো ব্লগে।